বাংলাদেশ ছাত্রদল সবসময় চায় শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য, এই নিরাপদ ক্যাম্পাস করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দিন সারা বাংলাদেশে সমস্ত ছাত্র সমাজকে নিয়ে সবসময় রাজপথে কাজ করতেছে। ছাত্রদল চাই কোন রকম চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না। ছাত্রদল চাই এই নিরাপদ ক্যাম্পাস করতে শিক্ষার্থীদের সাথে সবসময় কাজ করবে এবং এই ভিজিটারকে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদল সবসময় স্মারকলিপি প্রদান করেছে। আমি স্যারকে বলতে চাই, আপনি দ্রুত সময়ের মধ্যে ফিরে আসুন, জুলাইয়ের চেতনা ধারণ করুন, তা না হলে আপনাকে এমন ভাবে বিতাড়িত করবো আমরা, সেটা কখনো কল্পনাও করেননি আপনি। আওয়ামী ফ্যাসিস্টদের যেভাবে বিতাড়িত করা হয়েছে, এই খুনি হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে, আপনার ফল তার থেকেও কঠিন ভাবে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন অসুস্থ অবস্থা আছে তারা দ্রুত সুস্থ হোক, এবং যারা এখন মৃত্যুবরণ করতেছেন তাদের কষ্ট লাঘব যাতে হয়, আমরা সবাই সবার জায়গা থেকে তাদের পাশে থাকবো এবং সাজিদ আব্দুল্লাহ পরিবারের পাশে থাকবো। তার বাবা এখনো যেভাবে কান্নাকাটি করতেছে আমরা তো কেউ দেখি না। এই ভিজিটার কি তার সাথে একবারও কথা বলেছে? তার সন্তানের যে লাশ গুম হয়েছে, তার সন্তানের বিচারের জন্য কি সে চাইতে পারে না? আমি বলতে চাই, দ্রুত অপরাধীদেরকে আওতায় আনুক। তারা যে দলের যে মতের যেটাই হোক না কেন, অপরাধী কোনো দলের বা মতের হতে পারে না। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দলীয় ব্যানার নয়, আপনারা এক সাজিদকে নিয়ে মাঠে নামুন। আমরা সাজিদ হত্যার বিচারের আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু কার্যক্রমে যে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, সেই অনিশ্চয়তা লোপ করার জন্য সাজিদ হত্যার বিচার করতে হবে। এই বিচারের যদি কোনো কারগুজারি আমাদের প্রশাসন শোনাতে ব্যর্থ হয়, তাহলে এই গেট থাকবে না, গেট বন্ধ করে দেব। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সব অস্থিতিশীল করতে আমরা ব্যর্থ হব। আমাদের গ্রাউন্ড লেভেলে চাইতে পথ দেখাবেন না। আমরা জুলাইতে যেভাবে একত্রিত হয়েছিলাম শিক্ষার্থীরা, সেভাবে আবার তাড়াবো, আবার তাড়িয়ে আমরা প্রমাণ করতে ব্যর্থ হব শিক্ষার্থীরা চাইলে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হামের সামনে যে পুকুর, সেই পুকুরে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কে আমরা বারবার শিক্ষার্থীরা সময় দিয়েছি, বিভিন্ন ছাত্র সংগঠন আমরা সময় দিয়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার আমাদের বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছে। আমরা এই বৃদ্ধ আঙ্গুলি আর দেখতে চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধ আঙ্গুল কত শক্ত সেটাও আমরা দেখতে চাই। আমরা গতকালকে দেখেছি ঝিনাইদহের একটি বাসে আমাদের একটি চালক ভাইকে নির্মম ভাবে কে বা কাহারা হচ্ছে তাকে আহত করেছে। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ব্যর্থ প্রশাসন, একটা অথর্ব প্রশাসন, প্রশাসন আমি আর আগে দেখিনি।